দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে প্রথমবার করিমগঞ্জে মিশন, ভাসলেন সম্বর্ধনায়। বরজালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে 3 ছাত্রকে মারধর, উত্তেজনা, প্রতিবাদে দুয়ারবন্ধ শিলচর, সড়ক অবরোধ। ক্লাব রোডে স্পা কর্মী যুবতীর আক্রমণে আহত যুবক, আড়ালে দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদী মিছিল। স্ত্রীর 2 হাত কাটার অপরাধী স্বামী পুলিশের জালে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যসভার সাংসদ হয়ে প্রথমবারের মতো করিমগঞ্জ এসে বিপুল সম্বর্ধনায় ভাসলেন মিশন রঞ্জন দাস। বিজেপি কর্মকর্তারা বিশাল বাইক র্যালির মাধ্যমে তাকে স্বাগত জানান জেলায়। পরে জেলা গ্রন্থাগার ভবনে মিশনকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রদেশ বিজেপি মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য সহ বিজেপির বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। গত 21 তারিখ মনোনয়নপত্র জমা দিই এবং গত 26 তারিখ ওটাকে সংক্ষেপে বলতে গেলে বলতে হবে আমার যে বিশ্বাস, দলের নিষ্ঠার সঙ্গে কাজ করলে পুরস্কার পেতে পারে, যে কেউ পেতে পারে। এটার জন্য তপস্যা দরকার, সকলকে তপস্যা করে যেতে হবে। আপনার উপহার আপনার কাছে আসবেই। আমার অনেক দিন আগে করে মনে পড়ে, আমার ছেলে যখন ফুল পাইনি, আমি 2010 হবে, 2010 হতে পারে। আমার ছেলেটা এইরকম হঠাৎ হঠাৎ সে প্রশ্ন করে আমাকে যে বাবা এত বুঝলো এমএলএ কীরকম হয়, তারপরে এমপি কী করে। তো আমি তাকে বললাম যে এইভাবে তো এমপি হওয়া যায়, তো তুমি চিন্তা করো না, আমিও একদিন সাংসদ হবো। তাকে বলছিলাম, আমার ছেলেকে বললাম আমি একদিন সাংসদ হবো। শিলচর শহরে একাংশ স্পার আড়ালে চলছে দেহ ব্যবসা, এমন অভিযোগ তুলে অবৈধ ওই ঘাটিগুলো গুড়িয়ে দেওয়ার দাবিতে আজ এক প্রতিবাদী মিছিল বের করে স্বেচ্ছাসেবী সংগঠন টিম 1 ফাউন্ডেশন। প্রতিবাদকারীরা এদিন মিছিল নিয়ে সদর থানায় উপস্থিত হয়ে ওসির কাছে স্মারকপত্র তুলে অবৈধ স্পাগুলোর বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা জানান, একাংশ স্পার জন্য শহরে অবৈধ কার্যকলাপ বেড়েই চলেছে। গতকাল রাতে শিলচর ক্লাব রোডে স্পা কর্মী 2 যুবতীর হাতে সুনাল রায় নামের এক যুবক আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা। ওই 2 যুবতী চক্রান্ত করে চিৎকার করে লোক জড়ো করে ওই যুবকের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। কালকে আমি 7:30 সময় আমি এইচডিএফসি ব্যাংকের ক্যাপিটাল পয়েন্টে এটিএমে গেছিলাম টাকা জমা দিতে। ওইখানে অলরেডি তারা 2টা মেয়ে লোক ছিল, তারা টাকা জমা দিতে আসছিল। তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক করে দিচ্ছে যে আপনারা হয়ে গেছে, বাকি তারা ঢুকতে। আমি ঢুকছি, ঢুকার পরে আমার আগে লাইনে একজন আসছিল, তাই টাকা জমা দিলাম। তো তখন সিকিউরিটি গার্ডের লগে তাই আবার জমা দিত, তো এটা নিয়ে তাই একটা স্কাফল হল, তাই পর জন্য লেডিস তাই আলগা লাগে, ওইটাকে তাই তারা চলে। তারপরে ভিত্তিতে এবার বাইরে উঠিয়ে এখন মাছগুলোও কীরকম ছেঁচড়া, তারা হাসে। আমি বাইরিয়া উঠিয়া বলছি, দেখুন আপনার যদি কোনো ক্লিয়ার আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা হইন, এখানের মধ্যে আমার তো কিছু নাই, আপনি মানুষ তুলে কেন কই এই খালি এই যে মানে তাই যে আমি কইছি, আমি কথাটা কেন কথা কই, আমি আমার ভিতরে ঢুকে গেছি, দিয়ে আমি টাকা জমা দিচ্ছি। তারপরে বাইরে তারা হাল্লা জিল্লা করে, তখন ব্যাংকের স্টাফে মানে উঠে বলছে, দাদা আপনি বাইরে যান গিয়ে আপনি মাতিয়া শেষ জিনিসটা শেষ করুন। আমি বাইরে খালি জেগেছি, দিদি কো তোমার কিদা হয়েছে, ওইটাই দিয়ে আমার চোর মারি দিচ্ছে। চোর মারতেও আমি তারপরে এখন আবার যখন সেকেন্ড চোর দিতে গেছে, আমি তখন হাত দিয়ে দিয়ে সেলফ ডিফেন্সে দিয়ে আটকাইতে গেছে। ওই আটকাইবার সময় যখন গেছি, তখন সাইডে যারা মানুষগুলো আসলো, তখন তারা উঠিয়ে হয়েছে মেয়ের গাতে কেমনি হাত করে তারাও মারতে শুরু। তারপরে এখানে 15-20 সেকেন্ড পরে আমার অন্য মানে আরও যারা সাইডের মানুষগুলো আসলো, তারা পরে নিয়ে গেছে গিয়ে আমার এখানে মাথা ফাটি গেছিলো, ওখানে নিয়ে আমি ফার্স্ট এড করতে আসলাম। তারপরে তো আবার যখন আইসি ঘুরিয়া, তখন তারা আসলো, তারা গেছে। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা হয়েছে ক্যাপিটাল পয়েন্টে, যে এইচডিএফসি ব্যাংকের ব্যাংক আছে, ব্যাংকের সাথে এটিএম। আপনারা এখন কি চাই? আপনার নাম কোথা? আমার নাম সুনাল রায়, বাসা কোন জায়গা? মালগুড়া।
কারা মারছে মার্চে তো দাদা তাইও তারা মেয়ে দুইটা আসছিল, তার লোকে একটা ছেলেও আসছিল, ছেলেটাও তো পাওয়া গেছে না। আর মেয়েগুলো আইছিল কালকে থানাতে। সুজুকির উপরে স্পাত তারা কাম করে শুনছি। আপনি শুনছেন নি? নাম তো একজনের নাম জানি, একজনের নাম হলো উমাচন্দ্র, বাকি সেকেন্ড আর তারা কি স্পাত পাই করেন এটার ব্যাপারে আমার আমি যেটা শুনছি, যতটুকু শুনছি তাই রিলায়েন্সের উপরে স্পার্ক। সুজুকির উপরে আমরা শুনছি সুজুকির উপরে স্পাত। আজে বকাবকি করেছে লোকরা, যারা ছিল ওখানে সবাই শুনেছে ওদের মুখের ভাষা। কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিল না। ওরা স্পাতে কাজ করুক, যে কোনো জায়গায় কাজ করুক, কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে করেছে জিনিসগুলো, ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চোর মেরে দিয়েছে মেয়েটা। ওই কথোপকথনের মধ্যেই চলছে ওইগুলো। পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কী করে না করে সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে। ওগুলো জিনিস আমরা জানতে পেরেছি। আমাদের আজকের একটাই ডিমান্ড, আমরা মেমোরেন্ডামটা এখানে সাবমিট করেছি, এই অসামাজিক কার্যকলাপ চলছে, প্রশাসন যাতে এটার প্রতি একদম কড়া একটা কিন্তু স্টেপ নেয় আর নিয়ে ওগুলোর যেটা একটা সুবিচার যাতে আমরা পাই, তার জন্য আমরা সবাই এসেছি। এসে আজকে যারা অ্যাটাক করছে এরা কোন জায়গার বা এরা এখানে লোকাল মানুষই, আমরা যতটুকু জানতে পেরেছি ওখানে কোন স্পাতে ওই দুটা মেয়ে কার্যরত রয়েছে। ওই স্পার একজন কে আছে ওনাকেও কদিন আগে অ্যারেস্ট করা হয়েছে, স্পার মালিক বা ম্যানেজার হবে এটাও আমরা জানতে পেরেছি। ওকেই পুলিশ অ্যারেস্ট করেছে কদিন আগে। মানে কেন অ্যারেস্ট করেছে স্পার মালিক বা ওকে, এটা সবাই বুঝতে পারছে ওখানে কি হচ্ছে, তার জন্যই অ্যারেস্ট করা হয়েছে। আর ওই স্পাতে সব স্পাতে যে ওইভাবে হচ্ছে আমি এটা বলছি না, কিন্তু বেশিরভাগ জায়গায় ওই ধরনের বাজে কার্যকলাপ হচ্ছে। আর এটা নিয়ে আমরা নিউজে দেখাই দিই। হ্যাঁ, এইখানে আমাদের কাছে ফটো আছে, এই দুজনই ছিল। এটা একটা জুম করে দিন নিউজ চ্যানেল। হ্যাঁ, একটু বর্জলেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয়দের হাতে 3 ছাত্রের আহত হওয়ার ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিবাদে শিলচর ধোয়ারবন্দ রোডে অবরোধ করে ছাত্ররা। পরে পুলিশ এবং প্রশাসনের কর্তারা এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের অভিযোগ, বর্জলেঙ্গা স্কুলের পরিবেশ গত কয়েক মাস থেকে তলানিতে যাচ্ছে। স্থানীয় কিছু শিক্ষক তাদের একটি গ্রুপ তৈরি করেছেন, নিয়মিত ক্লাসে যান না। আজ জনতার পক্ষ থেকে এই শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। তাদের উপস্থিতিতেই 3 ছাত্রকে মার খেতে হয়। এর পিছনে স্কুলের বাইরের একটি চক্র জড়িত বলে অভিযোগ উঠেছে। বর্জলেঙ্গা স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রমশ জোরদার হচ্ছে। ছাত্ররা অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অধ্যক্ষের এবং স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধেও নানা ধরনের অভিযোগ উঠেছে। আর আমার লেখাকে ধলাইয়ের জামালপুর গ্রামে স্ত্রীর 2 হাত কেটে পলাতক রফিক উদ্দিনকে গ্রেফতার করল পুলিশ। ধলাইয়ের লোকনাথপুর থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পরকীয়ায় লিপ্ত থাকার সন্দেহে গত বৃহস্পতিবার বিকেলে স্ত্রীর 2 হাত কেটে ফারার হয়ে যায় রফিক। 2 সন্তানের ওই জননীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন, কিন্তু অবস্থা সংকটজনক দেখে চিকিৎসকরা তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে ঘটনার পর ধলাই পুলিশ তদন্তে নেমে রফিকের কোনো সন্ধান পাচ্ছিল না। শেষ পর্যন্ত গতকাল রাতে অভিযুক্ত রফিককে জালে পুরে ধলাই পুলিশ। ওই বৌরে কেতালি মারছত কেতালি মারছত স্যার তো মানুষের লোক হাই তাকে তালা গিন মানুষ একটা মিনিট তোরা কতদিন কেতালি মারছত বৌরে মানুষ লইয়া তাকে যেন তালা গিন খানোর মানুষ লইয়া থাকে আমরা গাঁৱৰ মানুষ তালা গিন কিতা করে মানুষ লইয়া মাছ লইয়া তা রয়েছে খাইছে আমার খুৱাই খাইছে আইয়া আমিও খাইছি ওলাই করিয়া বাদে লাইলাপুর লইয়া গেছি লাইলাপুর ওলাই এখন মামার তাই মামা এখনের লগে ওলাই রয়েছে তাই রইয়া বাদে তো দিন দরবার করিয়া বাদে আমি তারা ইয়া তারা বাদে মারি থাকি বাদে আমার খেলাইছো বাদে আমি আই যাই তারা বাপরে ফোন মারি কইছি বুঝে উঠি নদিন তো মানে সন্দেহ করিয়া মারছত। হ্যাঁ কিতা লাগি মারছত কিতা দি মারছত আমরা তো জোয়া দিয়া দাদি
হুম মাসির বাদেও ওটা মাতলিয়া বাদে বা হরিয়া বাদে তো হরিয়া খাতে যাইছি বাদে আমার বাদে ওলা হয়েছে তারা মারি ধরে বাদে হালাইছেন তারা রইয়া বাদে আমি কইছি তারা বাপরে মন করে কইছে ওলা ওলা ঘটনা হয়েছে তারা কইছেন তারা বাদে তারা লয় কোনটা মারছেন না আমার বাদে কইছেন মারিয়া খাতে এবার লাগি নন্তিন কইয়া বাদে হন থেকে আমার ওলা মারিয়া খালাইছেন বেজান দিন হইয়া আসছে ওলা ও ইয়া ফারে দরবার হরিয়া আমি মাছি বেজান আখতে গিয়া তারা বাইরে দিয়া আখিয়া কি বাদে আমি বেজান আনি দিয়া ওলা আনিয়া তারা ওলা ফিরিয়া যখন বিচার দিয়ে কই তারা কোনটা বিচার বিচার কোনটা করেন না কোনটা করেন না এখন তোর হুড়তা কয়টা ওটা তিনটা তোর নাম কিতা রফিক বয়স কত 24 বছর রানিং ছিল তোর বয়স 24 বছর নি তুই বাঙ্গালোর থাকস নি জি না স্যার বেঙ্গলোর থেকে না বাঙ্গালোর যাওয়া খরচ নি বেঙ্গলোর যাওয়া খসি রয়েছে আগে গেছে এখন কতদিন তোর বাঙ্গালোর থাকস না এখন বাক্কা দিন হয়েছে বেঙ্গলোর যাওয়া 2 মাস লাগান হইব নি না বেশ হইব না আর বেশি মূল্যবৃদ্ধি নিয়ে আবার জ্ঞান বিতরণ করলেন খাদ্যমন্ত্রী রঞ্জিত দাস। তিনি বলেন, শুধু অসমে নয়, সারা দেশে জিনিসের দাম বাড়ছে। এই সমস্যার সমাধানে সবাইকে কৃষিকাজ করার পরামর্শ দিলেন মন্ত্রী। এতে জিনিসের দাম নাগালে থাকবে বলে তার ধারণা। বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি। এ নিয়ে বরাক উপত্যকার হাই এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে চলছে মূল্যবোধ জাগৃতি অভিযান। আজ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সাংস্কৃতিক সমিতির ব্যবস্থাপনায় শহরের ঘরবরণ অমরচাঁদ প্রমোদাময়ী হাই স্কুলে পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ জাগ্রতের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ধরনের মূল্যবোধ অনুষ্ঠান, একটা জাগৃতি অভিযান করা এটা কম কথা নয়। বেশ সুন্দর একটা অনুষ্ঠান। আমাদের স্কুলে যাবার খুব একটা ভালো ব্যবস্থা নেই এবং ছাত্র সংখ্যাও খুব একটা বেশি নেই। তার জন্য আমরা কাকে ছেড়ে কাকে বসাবো, যদিও আমাদেরকে বলা হয়েছিল অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ছাত্রেরা এই অনুষ্ঠানটিতে থাকবে, কিন্তু আমরা কাউকে রাখতে পারিনি যে অনুষ্ঠানের বাইরে। তার জন্য এবং যেই মূল যে প্রতিযোগিতা আছে আজকে অঙ্কন প্রতিযোগিতা, সেই স্বামীজির ছবি প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা এবং একটি রচনা। ধলাইয়ে বিজেপি টিকিটের দাবি করেছেন দীর্ঘদিনের বিজেপি কর্মী সঞ্জয় কান্তি দাস। তিনি দলের উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএল সন্তোষের কাছে তার আবেদন জমা দিয়েছেন। সঞ্জয় কান্তি দাস বিভিন্ন সময় বিজেপি দলের দায়িত্ব পালন করেছেন। তিনি নমশূদ্র সম্প্রদায়ের। গিরীন্দ্র মল্লিকের পরে ধলাইয়ে নমশূদ্র সম্প্রদায়ের কেউ জিততে পারেননি। বিজেপির এবারে যারা দাবিদার তাদের মধ্যে তিনি একমাত্র নমশূদ্র সম্প্রদায়ের। ধলাইয়ে এই সম্প্রদায় একটি নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে। এছাড়া একনিষ্ঠ বিজেপি কর্মী এবং সবসময় সাধারণ মানুষের পাশে সঞ্জয় কান্তি থেকেছেন। তাই তিনি টিকিট পেলে বিজেপি এই আসনে অনায়াসে জিততে পারবে বলে মনে করছেন তার সমর্থকরা। 2001 সাল থেকে তিনি বিজেপির সঙ্গে জড়িত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে তিনি যুক্ত। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। কানু সমাজের কুলগুরু মহাসাধক গণিনাথ মহারাজের জন্মজয়ন্তী উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন করা হলো নতুন বাজার শুভদৃষ্টি বিবাহ ভবনে। উৎসব পালিত হয় গণিনাথ জয়ন্তী সমারোহ সমিতির উদ্যোগে এবং ভুবনবেলী মধ্যদেশীয় বৈশ্য কানু সভার ব্যবস্থাপনায়। আজ সকালে ভুবনবেলী মধ্যদেশীয় কানু সভার পতাকা উত্তোলনের পর পূজার্চনা এবং যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়। শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নতুন বাজার এলাকা পরিক্রমা করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কানু সমাজের কচিকাঁচা পড়ুয়াদের সম্মাননা। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ভুবনবেলী মধ্যদেশীয় বৈশ্য কানু সভার সভাপতি অরুণ কানু, সম্পাদক প্রদীপ কানু সহ অন্যান্যরা। আমি প্রদীপ কানু, আমাদের ভুবনবেলী কানু সমাজের সম্পাদক। বিগত 3 বছর যাবৎ আমরা ভুবনবেলী মধ্যদেশীয় কানু সমাজের এক বাবা গণিনাথ বাবার জন্মোৎসব পালন করিতেছি। বিগত 3 বছর ধরে নতুন বাজার কানুপাড়ায় আজকে আমরা এই মহোৎসব, জন্ম মহোৎসবের পালনের পরিপ্রেক্ষিতে আজকে সভা অনুষ্ঠিত হতে চলেছে। এই সভাতে আমাদের প্রত্যেক কানু সমাজের প্রত্যেক গ্রাম থেকে মুরব্বীগণ, মহিলাগণ সবাই উপস্থিত হয়েছে। আজকে এই প্রথমে আমরা আমাদের গণিনাথ বাবার পূজা অনুষ্ঠান করেছি, এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরে পদযাত্রা, এরপরে আমাদের সমাজের যে ছাত্রছাত্রী, মেধাবান ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে আমরা তাকে আরও শিক্ষিত করার জন্য, তাকে উৎসাহ করার জন্য এবং আগামীতে তারা আরও ভালোভাবে পরীক্ষার রেজাল্ট ভালো করে তার জন্য তাদেরকে আমরা প্রশংসাপত্র প্রদান করি। আজকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রত্যেক কানু সমাজের থেকে, আবার প্রত্যেক অঞ্চল থেকে এই আমাদের ভুবনবেলী কানু সমাজের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। শিলচর 27 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো অসম গণপরিষদের বুথ সম্মেলন। সম্মেলনে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক সুজিত কুমার দেব। তিনি বলেন, পঞ্চায়েত এবং পুর নিগম নির্বাচনকে সামনে রেখে অগপর বুথ সম্মেলন শুরু হয়েছে গোটা রাজ্যে। শহরের 27 নম্বর ওয়ার্ড কংগ্রেস মুক্ত করার ডাক দেওয়া হয় এদিনের সম্মেলনে। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের 27 নম্বর ওয়ার্ডের সভাপতি রজত চক্রবর্তী, সম্পাদক রাজা পাল এবং মিঠু নাথ, রাজু চক্রবর্তী, বাদল দাস চৌধুরী, স্বপ্না দাস, অসম যুব পরিষদের সম্পাদক বাপ্পা দাস, স্বপ্না পাল প্রমুখ। অনুষ্ঠান চলছে 25 আগস্ট 2024 থেকে এবং আগামী 31 তারিখ পর্যন্ত এটা সমস্ত রাজ্যে বুথ সম্মেলন চলবে। আজকে আমরা শিলচর সমষ্টি 27 নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন করেছি। এখানে আমাদের এই বুথ সম্মেলনে আজকে আমাদের ওয়ার্ডে প্রচুর সংখ্যক মহিলা কর্মী এবং আমার অসম গণ পরিষদের কর্মীবৃন্দ উপস্থিতিতে আজকে এই সম্মেলন আমরা এখানে সমাপ্ত করেছি অল্প কিছুক্ষণ আগে। আর এখানে আমরা বিশেষ করে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে দলের আগামী দিনে কীভাবে
দলকে শক্তিশালী করে গড়ে তোলা যায় এই উদ্দেশ্যে আজকের এই উদ্দেশ্য ছিল এবং সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য এবং আমাদের অঞ্চলের হিতাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার এই সব নিয়েই আমরা আলোচনা করি। বাড়ির ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ উঠল শিলচর ঘনিয়ালা বাঁধ সংলগ্ন এলাকার আব্দুল হান্নান এবং তার ছেলে শামীম তালুকদারের বিরুদ্ধে। অভিযোগকারী মহিলা এ নিয়ে মালুগ্রাম পুলিশে মামলা দায়ের করেছেন। সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরে উপযুক্ত বিচার চেয়েছেন অভিযোগকারী মহিলা। কালকে রাত্রে আমার ডাক্তারে তালুকদার ডাক্তার আমার দম দিছেন যে তুমি 10 তারিখ কর ছাড়িয়ে যাও, আর আমার হাজব্যান্ডে রাখিয়ে গেছেন আমারে যে আমি পূজার সময় ইয়া তোমার কালী পূজার সময় লইয়া যাই গিয়া। ডাক্তারের নাম কি? আব্দুল হান্নান তালুকদার। তারপরে কালকে আমার রাত্রে কইছেন কিতা যে তুমি কারোর পাশে অশ্লীল ভাষা গালাগালি করছেন, তার রেকর্ডিংয়ের মধ্যে আমার আছে যে তুমি 10 তারিখ না গেলে খুব বেড়া হইব। এই কথা হওয়ার পরে আমার হাজব্যান্ডে আমি জানাইছি, কইছেন ঠিক আছে আমি ডাক্তারের লাগে আমি মাতমো, আর 2-1 জানাই রাখো। সকালে আমি 2-1 জানাই আমি সকালে রান্নাত লাগছি গিয়া, তখন তান বউ ঢুকছেন 11টার সময় আমার রুমও ঢুকে খুব বাজে বাসায় মানে গাইলিছেন তোর জামাইয়ে কিতা আমার গালাগালিও করছেন, তোর জিনিস কিতা চুরি করলাম, আর আমি তোর কিতা ব্যাগ খুলি আমরা শুকাইলাম করে জিনিস, তোর জিনিস চুরিও করে দিছিনি। এই কথা ডাক্তার বইয়ে গেলে ইয়া আমার কালচার নিয়ে গেলে তাই নামি আইসো। তখন আমার জামাই কইছেন যাও দাদার কাছে কি বিচার দাও। তখন আমি দাদার কাছে আইসি, আইয়া খালি যেই কইছি দাদা ফার্মেসিত বত আসলাম, দাদা এইরকম আমি কিতা কইলাম দাদা আমি জামাই আইয়া হিসাব করিয়া তোমার জিনিসপত্র যদি আমার লইয়া যাবার হয় আমি লইয়া যাম গিয়া, আমি থাকতাম না। তোমার দিদিখানে আমার বকাবকিও করলাম, এই কথা লিখত লাগছি আমার আঙুল দেখাইয়া কোন বাজে বাসে গালাগালি করিয়া, আর আমার রাস্তার মাঝে আনি পড়লাম মারছেন আমার পিঠির মধ্যে ডাক্তারের তারপর। তখন আমার জামাই লাইনও আসলাম, মোবাইলটা নিচে পড়ে গেছে, তখন আমি মোবাইলটা উঠানিতে লাগছি, তার ছেলে একটা 2 নম্বর ছেলে আমার পিছন দিকে লাফ মারছে। তখন তারা সব মানুষ আসলা, তারা কইছি দেখছো নি দাদা দেখছো নি সবে মানুষ, তারা খালি কইছেন আমরা বিচার করিয়া দিব, দেখছি সব দেখছি। যারা মাঝপথে পড়া ছেড়ে দিয়েছেন, অনেকে বিভিন্ন কারণে গ্র্যাজুয়েট হতে পারেননি, তাদের কাছে গ্র্যাজুয়েট হওয়ার সুযোগ এনে দিচ্ছে কৃষ্ণকান্ত ওপেন ইউনিভার্সিটি। তাই এই সুযোগ নিতে আহ্বান জানান এই বিশ্ববিদ্যালয়ের উচ্চপদের কর্মকর্তারা। শুধু গ্র্যাজুয়েশন নয়, স্নাতকোত্তর পাঠ্যক্রমের ডিগ্রি দিচ্ছে ইউজিসি অনুমোদিত এই বিশ্ববিদ্যালয়। আজ রাধামাধব কলেজে আয়োজিত অ্যাডমিশন অ্যাওয়ারনেস প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে কিভাবে কৃষ্ণকান্ত হ্যান্ডিক ওপেন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ নেওয়া যায় এ নিয়ে বিশদ বুঝিয়ে বলেন মুখ্য অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন্দ্র প্রসাদ দাস, প্রণবজ্যোতি শইকিয়া, রিজনাল ডিরেক্টর বিশ্বজিৎ পুরকাস্ত প্রমুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। প্রতিটি কলেজে এই বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার রয়েছে, সেখান থেকে বিস্তারিত জানানো হয়। 45% है। वो सोच रहे हैं मैं और जीवन में कभी ग्रेजुएट नहीं बन सकता कि पोस्ट ग्रेजुएट। हम लोग सिर्फ पास स्टूडेंट चाहिए, सिर्फ वो कोई भी डिवीजन रखे, 3rd डिवीजन रखे, लेकिन वो आके कृष्णकांत हैंडी का ओपन यूनिवर्सिटी का द्वार उसके लिए खोला है। आओ एडमिशन करो, आगे बढ़ो। और कभी नहीं सोचना मैं 3rd क्लास हो जाएगा तो मैं जीवन में कुछ नहीं कर पाएगा। ऐसे भी एग्जाम्पल हुए, इग्नो में मैं था ओपन यूनिवर्सिटी का प्रो वाइस चांसलर इग्नो का, जिसमें 3rd डिवीजन +2 पास किया बच्चा BA में 1st क्लास पाया है, IAS भी बने हैं। जब देखिए जीवन में कभी टर्न आ जाता है, यू टर्न आ जाता है, नहीं जानते, कभी अच्छा टर्न नहीं आ जाता। हम लोग आ रहे हैं, बात कर रहे हैं, और आप लोग के मैसेज को स्प्रेड करिए कि आपको सिर्फ पास होना चाहिए, +2 पास होना चाहिए कि ग्रेजुएशन सिर्फ पास होना चाहिए। आपको बिल्कुल चिंता नहीं करना चाहिए मेरा कृष्णकांत हैंडिक में एडमिशन होगा कि नहीं। हमारा अपार संभावना है, हमारा सीट का कोई लिमिट नहीं है। 1 लाख बच्चों को, 2 लाख बच्चों को, 5 लाख बच्चों का हम इकट्ठा एडमिशन दे सकते हैं। सिर्फ उसका मन का रेस्ट्रिक्शन है, शायद मैं एडमिशन नहीं ले पाऊंगा, उसका मन में रेस्ट्रिक्शन हटना चाहिए। अच्छा, और एक दूसरा जनरल हम रखा है, जैसे जुलाई में एक कोर्स में एडमिशन लिया, फिर दिसंबर में के दूसरा कोर्स में ले सकते ना, परीक्षा में क्लास होगा ना, इसलिए ये व्यवस्था है। इग्नो में भी यही व्यवस्था है, हमारा भी यही व्यवस्था है। গত বন্যার সময় বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকা শালচাপড়া টুকুরগ্রাম এলাকার বন্যা পরিদর্শনে এসে বরাক নদীর ভাঙন সংস্কার এবং ডাবল ডোর স্লুইস গেট নির্মাণের জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিলেও এখনও কোনো কাজ হয়নি। এ নিয়ে আজ সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্টার লিঙ্গ এনজিও
এবং শালচাপড়া জিপির জনগণ। তারা বলেন, স্লুইস গেট এখনো পর্যন্ত নির্মাণ না হওয়ায় প্রায় 1000 বিঘা কৃষি জমি জলের তলায়, জল নিষ্কাশনের কোনো রাস্তা নেই। তারা এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ, মোহাম্মদ তাহির, রুহুল আলম আহমেদ, সিনারুল আলম, আব্দুল হক, আনোয়ার হোসেন লস্কর, বাহারুদ্দিন, কমরুল ইসলাম, আজমল হোসেন প্রমুখ। আজ আমরা স্টার্লিং এনজিওর তরফ থেকে আপনারা জানেন শালচাপড়া টুকরগ্রাম MKEND ডাইক অর্থাৎ খাসাড়র শালচাপড়া টুকরগ্রাম নদী বাঙ্গন, যেখানে বিগত 1.5-2 মাস আগে আপনারা দেখছেন যে আসামের মাননীয় মন্ত্রী পীযুষ হাজারিকা স্যার আইসলা এখানে একটা বৃহৎ বাঙ্গনের কারণে। আর এই বাঙ্গনটা আপনারা দেখতে পাইবা যে এখানে যেরকমে মাননীয় মন্ত্রী কইসলা যে তাই ভালোভাবে কাজ করিয়া দিবা, ঠিক ভালোভাবে এইখানে তাই এটারে বন্ধ করিয়া দিছেন জিওটিবোর মারফতে। কিন্তু আজকে আমরা এখানে সমবেত হওয়ার কারণ হইল যে এই END ডাইক যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণে ভিতরে বৃষ্টির জল জমা হইয়া আবার বিশাল বিস্তীর্ণ পুরা শালচাপড়া এলাকা জুড়িয়া প্রায় 1000 বিঘা জমি জলের নিচে গেছে। অথচ এই এলাকার সম্পূর্ণ যা মানুষের মধ্যে 95% মানুষ কৃষিকার্যের লগে যুক্ত আছেন। এই কারণে গিয়া এখানে কোনো ধরনের কৃষিকার্য হন না, ধান খাতর সিজনটা গেছে গিয়া তো মানুষে করতে পারছে না। তো আমরা চাই অতি সত্বর সরকারিভাবে কোনো উন্নত টেকনোলজি ব্যবহার করুক বা যেভাবেই হোক এই জলটা নিষ্কাশন করিয়া দেন। কারণ এই জল যদি তাকেতে আগামীতে রবি শস্যর টাইম যেটা আমরা সবজি ক্ষেতের সিজন, এই এলাকার মানুষ এই ক্ষেতের উপরেই ডিপেন্ড করিয়া চলের। কিন্তু এই জল যদি বাড়িয়া না যায় তো এখন ধান খাতর সিজন গেছে গিয়া আর সামনে যদি মনে করেন সবজি খাতও করতে পারে না তো এই এলাকার মানুষ একটা দুর্ভিক্ষর মধ্যে আই যাব গিয়া। তো আমরা চাই আমরা মাননীয় ডিসি স্যার খাসাড়র আর লগে আমরা হাইলাকান্দি ডিসি এবং আমরা মাননীয় মন্ত্রী জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এবং মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে একটাই অনুরোধ যে যেভাবেই হোক আমরা এই জলটা নিষ্কাশন করিয়া দেওয়া হোক। RBSK'র আওতায় উধারবন শালগঙ্গা মডেল হাসপাতালে এক বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো আজ। উধারবন্দের বিভিন্ন এলাকার 0 থেকে 18 বছর বয়সী পড়ুয়াদের নানা রোগের চিকিৎসা করা হয় এদিনের শিবিরে। প্রায় 200 শতাধিক পড়ুয়া স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মাল্টি স্পেশালিটি ক্যাম্প হচ্ছে ফর RBSK আর 0 to 18 ইয়ার্সের শিশুদের এবং ছেলে মেয়েদের। আমাদের সারা বছরই RBSK টিমরা স্কুলে স্কুলে গিয়ে আঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে স্ক্রিনিং করে। তো এখানে যেই বাচ্চাদের অনেক রকমের অসুখ হয় সেগুলার স্পেশালিস্টরা আজকে এসেও যেগুলাকে আইডেন্টিফাই করা হয়েছে এইসব ক্যাম্পে ওরা আজকে এখানে ওদের চিকিৎসা হবে। স্পেশালিস্টরা আসবেন মেডিকেল কলেজ থেকে, সিভিল হসপিটাল থেকে, ওনারা করবেন। শিশুদের বাচ্চাদের বেশিরভাগ ডেন্টাল প্রবলেম যেগুলো নন সার্জিক্যাল কেসেস, চোখের কানের এইসব সমস্যা হয়, দাঁতের এইসব এখানে চিকিৎসা হবে। সেই জন্য এই মাল্টি স্পেশালিটি ক্যাম্প আসাম গভর্নমেন্টের এটা ভালো উদ্দেশ্য, যা গ্রামেও এদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে এইভাবে। বরাকপার আঞ্চলিক জামিয়াত উলামা হিন্দের সাধারণ সভা আগামীকাল বেরেঙ্গা ক্লাব রোড বড় মসজিদে অনুষ্ঠিত হবে। সভায় নয়া কমিটি গঠন করা হবে। সভায় মুখ্য অতিথি থাকবেন কাছাড় জেলা জামিয়াত উলামা হিন্দের সভাপতি তথা ইসলামিক পণ্ডিত মৌলানা মাহমুদুল হাসান সহ বিভিন্ন স্তরের পদাধিকারীরা। এ নিয়ে আজ এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান বরাকপার আঞ্চলিক জামিয়াত উলামা হিন্দের সম্পাদক AK আজাদ মজুমদার। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বরাকপার আঞ্চলিক জামিয়াত উলামা হিন্দের সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার, সাধারণ সম্পাদক হাফিজ তৈবুর রহমান লস্কর, কোষাধ্যক্ষ করিমউদ্দিন বরভুইয়া প্রমুখ। আগামী রবিবার 1 সেপ্টেম্বর 2024 ইংরেজি বরাকপার আঞ্চলিক জমিয়তের সাধারণ সভা, তৎসঙ্গে বরাকপার আঞ্চলিক জমিয়তের কমিটি ফরমেশন। এই সাধারণ সভা বিগত দিনের অ্যাক্টিভিটি সম্বন্ধে আলোচনা হইব, তৎসঙ্গে নতুন কমিটি ফরমেশন হইব। আর যেহেতু বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে একটা গোষ্ঠী বিকলাঙ্গ করার চেষ্টা করেন, আমি আশাবাদী আগামী করলে যে কমিটি ফরমেশন হইব এই কমিটি ফরমেশনও বরাকপার অঞ্চলের বুদ্ধিজীবী মানুষের নিয়ে একটা শক্ত এবং বলিষ্ঠ জমিয়ত কমিটি গঠনের আমরা প্রচেষ্টা করি। আর যাতে সমাজ সংস্কারমূলক কাজের লগে যেহেতু জমিয়ত জড়িত আছে, বিগত দিনও
বন্যা কইন বা বিভিন্ন সমাজ সেবামূলক কাজের লগে জমিয়ত উলামার অ্যাক্টিভিটিটারে আমরা সাধুবাদ জানাইয়া আমরা বর্তমান যে সভাপতি আমার শ্রদ্ধেয় আলহাজ আব্দুল রাজাক মজুমদার সাহেব, সম্পাদক হাফিজ তৈবুর রহমান লস্কর সাহেব, আমার করিম ভাই, যারা যারা জমিয়তর এই এক্সিস্টিং কমিটিত জড়িত আছেন এরার অ্যাক্টিভিটিরে অন্তত আমি আমার মন থেকে একটা শ্রদ্ধার চোখে দেখি। আর আমি মনে করি আমরা মানে বেশি সংখ্যক মানুষের উপস্থিতিতে বরাকপাড় অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নিয়ে একটা বলিষ্ঠ বরাকপাড় অঞ্চলের জমিয়ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে প্রথমবার করিমগঞ্জে মিশন ভাসলেন সম্বর্ধনায়। বরজালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে 3 ছাত্রকে মারধর, উত্তেজনা, প্রতিবাদে দুয়ারবন্ধ শিলচর সড়ক অবরোধ। ক্লাব রোডে স্পা কর্মী যুবতীর আক্রমণে আহত যুবক, আড়ালে দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদী মিছিল। স্ত্রীর 2 হাত কাটার অপরাধী স্বামী পুলিশের জালে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।